রাজধানীর বীরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিচার শুরু হয়েছে। আগামীকাল থেকে নেওয়া হবে সাক্ষ্য গ্রহণ। পুলিশের কড়া নিরাপত্তায় আদালতের এজলাসে তোলা হয় পল্লবীর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। সোমবার অবসরকালীন ছুটিতে জনাকীর্ণ এজলাসে শুরু হয় অভিযোগ গঠনের শুনানি। শুরুতেই রামিসাকে ধর্ষণ ও হত্যার নৃশংস বর্ণনা উপস্থাপন করা হয় আদালতে। বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলেন, ধর্ষণের পর হত্যা এটি নৃশংসতার সকল সীমা লঙ্ঘন করেছে। দুই আসামির বিরুদ্ধে ধর্ষণের পর হত্যা ও তার আলামত ধ্বংস সহ সুনির্দিষ্ট 4টি অভিযোগ আনা হয়। মাননীয় ট্রাইব্যুনাল 1 নম্বর আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2 ধারায় চার্জ গঠন করেছেন। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। পরে আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন সোহেল রানা। দোষটা পান ডলার নামে এক ব্যক্তির ঘাড়ে। তবে বিচার ভিন্ন খাতে প্রবাহিত করতেই আসামির এমন অভিযোগ দাবি বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলুর। মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। পরে আলোচিত রামিসা হত্যা মামলায় অভিযুক্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে মঙ্গলবার। এই মামলা কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। এর আগে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন অভিযুক্ত সোহেল রানা। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।